Hi friends, I'm going to share an interesting case of alopecia areata. This is another beauty of homeopathy. Homeopathy gains more popularity day by day. It is an autoimmune disease where the immune system attack hair follicles, causing sudden loss of hair folds and patchy area on the scalp. A patient who had been suffering from this alopecia areata for 8 years. At first, he took many allopathic treatment from different places in India, but nothing improved. Nobody gave him proper result. That's why he was very frustrated. For getting positive result or positive output, he switched to homeopathy. He was searching renowned homeopaths in India. Luckily, he found my boss, Dr. Supriya Sarkar, at Jabalpur in Madhya Pradesh. And he was very efficient doctor. He has been treating the patient at Jabalpur in Madhya Pradesh years after years. Anyways, this patient he got a positive result from my boss, Dr. Supriya Sarkar. Why he has chosen phosphorus for this patient, I would like to share now. The mental symptom of this patient, he was very gentleman. He had chronic gastritis and hyperacidity, burning sensation, burning in the chest, relieved by cold or chilled water. He has another problem, catches cold very easily, itching scalp. Depending on this physical and mental symptom, my boss chose phosphorus. আমি এখন আপনাদের সামনে মায়াজমেটিক ব্যাকগ্রাউন্ডের উপরে ভিত্তি করে কেন এই ফসফরাস আমার বস চুজ করলেন একটু ব্যাখ্যা করব। একটি কথা মনে রাখা দরকার, বিশেষ করে অ্যালোপেসিয়া এরিয়াটা এই সমস্যার সমাধান করা খুবই ডিফিকাল্ট। অনলি a classical homeopath can identify the proper causes of the disease. That's why he treat the patient successfully. আপনি যদি একজন হাতুড়ে বা কোয়াক ডাক্তারের কাছে যান, তখন কিন্তু খাজনার চাইতে বাজনা হয়ে যাবে বেশি। দেখবেন পলিমেডিসিন ব্যবহার করে আপনার আরও অন্যান্য রোগগুলোকে জাগ্রত করে তুলবে। যারা বলে হোমিওপ্যাথিতে সাইড ইফেক্ট নেই, আমি তাদেরকে বলতে চাই সাইড ইফেক্ট সবচাইতে বেশি রয়েছে হোমিওপ্যাথিতে যদি প্রপার মেডিসিন চুজ না করা হয়। আর এই জন্য অলিতে গলিতে পথে প্রান্তরে যে ডাক্তারগুলো থাকে তাদের কাছে গেলেই যে আপনি উপকার পাবেন, এই ইন্টেনশন থেকে আপনাকে দূরে রাখতে হবে। শুধুমাত্র ক্লাসিক্যাল হোমিওপ্যাথ, দোজ হু হ্যাভ ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স অ্যান্ড থিওরিটিক্যাল এক্সপিরিয়েন্স, শুধু তাদের কাছে যাবেন। যারা সিঙ্গল মেডিসিন ব্যবহার করে তাদের কাছে যাবেন। My boss, Dr. Supriya Sarkar, always believes in single medicine. That's why he gets the positive result using this medicine. According to the 6th edition of Organon of Medicine, Sir Frederick Samuel Hahnemann, he has told to use LM potencies of the medicine. সো আমার বস এখানে LM potencies মেডিসিনের উপরেই বেশি গুরুত্ব দেন। এখানে 30, 200, 1M পটেন্সির ফসফরাস যদি ব্যবহার করা হতো তাহলে রোগী এখান থেকে অতটা ইমপ্রুভমেন্ট হতো না যতটা না ইমপ্রুভড হয়েছে LM পটেন্সি ব্যবহার করার মাধ্যমে। এই যে পটেন্সিটা কেমন হবে, কোন জায়গায় কত পটেন্সি ব্যবহার করতে হবে, এগুলো একজন ক্লাসিক্যাল হোমিওপ্যাথ রোগীর সিমটম অনুযায়ী নির্ধারণ করতে পারেন। তো এই রোগীর ক্ষেত্রে আপনার ফসফরাস ছিল অ্যাপ্রোপ্রিয়েট মেডিসিন, আর আমার বস তার জন্য 2, 3, 4, 5 ব্যবহার করেই রোগীকে একটি পজিটিভ রেজাল্ট দিয়েছেন এবং আপনারা ছবিতে তা দেখতে পাচ্ছেন। তার আপনার স্ক্যাল্প এরিয়াতে অতিরিক্ত পরিমাণে চুল পড়তো এবং এখন দেখুন তার এই জায়গায় নতুন করে চুল গজিয়েছে। এটি একটি মিরাকল। অ্যালোপ্যাথ ডাক্তার যারা নাক ছিটকান, যারা সব সময় মনে করেন যে উপর থেকে শুধুমাত্র পুষ্টি দেওয়ার মাধ্যমে চুলকে ভালো রাখবেন,
ভেতর থেকে না ভালো করে, অর্থাৎ ভেতরের ইমিউন সিস্টেমকে সজাগ না করে বা ইমপ্রুভ না করে কখনো যে চুলকে ভালো করা যায় না, আমার বস সেগুলো বছরের পর বছর সাকসেসফুলি রোগীদেরকে দেখিয়ে চলেছেন এবং অ্যালোপ্যাথদেরকেও দেখিয়ে চলেছেন। তো মায়াজমেটিক ব্যাকগ্রাউন্ডের উপরে ভিত্তি করে ফসফরাস আমরা একটু দেখব। এখানে অনেকগুলো মেডিসিন ব্যবহার করা যায়, যেমন ফ্লোরিক অ্যাসিড ব্যবহার করা যেতে পারে, ন্যাট্রামিউর ব্যবহার করা যেতে পারে, সালফার ব্যবহার করা যেতে পারে, কিন্তু ওই যে সিক্স সেন্স, এই সিক্স সেন্সের মাধ্যমে বুঝে নিতে হবে কোন মেডিসিনটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে। তো ফসফরাসের শক্ত লক্ষণ ছিল এখানে লম্বা পাতলা গঠনের, রোগী দেখেই অনেক সময় বলে দেওয়া যায় যে এক্ষেত্রে কোন মেডিসিন হবে। রোগী দেখতে সুন্দর, টল অ্যান্ড থিন, লম্বা পাতলা গঠনের, কোয়াইট জেন্টল, ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি, ফ্রিকুয়েন্ট লরেঞ্জাইটিস, চুল পড়া, স্কাল্পে চুলকানি, বুকে জ্বালা পড়া, ঠান্ডা পানি খেলে আরাম, এগুলো সবগুলো তো কমপ্লিট পিকচার হচ্ছে ফসফরাসের। বিশেষ করে ফসফরাসের ক্ষেত্রে জ্বালা রয়েছে, সালফারের ক্ষেত্রে জ্বালা রয়েছে, ফসফরাসের ক্ষেত্রে আপনার ঠান্ডা পানি যদি প্রয়োগ করা হয় তাহলে রোগী উপশম বোধ করে, এটি একটি ইম্পর্টেন্ট সিমটম ছিল। তো ফ্লোরিক অ্যাসিড কেন নয়? ফ্লোরিক অ্যাসিড আপনার পরবর্তীতে আপনার আসবে ক্রনিক এবং অবহেলিত কেসে খুবই গুরুত্বপূর্ণ এই মেডিসিন। যদি অ্যাপ্রোপ্রিয়েট মেডিসিন কাজ না করে, সিলেক্টেড মেডিসিন যদি কাজ না করে, একেবারে আপনার সেক্ষেত্রে চলে আসবে ফ্লোরিক অ্যাসিড। বহু বছর ধরে চলা, বিশেষ করে 8 বছর ধরে চলছিল অ্যালোপেসিয়া। আগের অনেক চিকিৎসায় কাজ হয়নি, চুল পরে টাকের মতো প্যাঁচ, স্কুলে স্ক্যাল্পে চুলকানি, এগুলো যদি আপনার থাকতো সবসময়ের জন্য তাহলে ফ্লোরিক অ্যাসিড দিয়ে একবারে ফিনিশ করে দেওয়া যেত। আবার ন্যাট্রামিউরের ক্ষেত্রে অটো ইমিউন প্রবণতা, চুলে প্যাঁচ আকারে বড়, চিকন গঠন, গ্যাস্ট্রিক সমস্যা, কিন্তু অন্যান্য সিমটমগুলো তেমন খুঁজে পাওয়া যায়নি। এই জন্য ফসফরাস ছিল অ্যাপ্রোপ্রিয়েট অর সিলেক্টেড মেডিসিন। এখন আমরা আসবো মায়াজমেটিক ব্যাকগ্রাউন্ডের উপরে। দেখুন, মানুষের কেন মাথায় চুল পড়ে, এগুলোর পেছনে আসলে কি দায়ী? এগুলোর পেছনে কিন্তু তার ইমিউন সিস্টেমই মেইনলি দায়ী। তার ইমিউন সিস্টেমকে ইমপ্রুভ করতে হবে। নিত্যদিনে আমরা বিভিন্ন ধরনের ভ্যারাইটিস জাতীয় আপনার অ্যান্টিবায়োটিক গ্রহণ করছি। এছাড়া আপনার আমাদের ডেইলি লাইফের বিশৃঙ্খল জীবনযাপনের কারণে এগুলো হচ্ছে। এছাড়া ডাক্তার আপনাকে পলিমেডিসিন দিয়ে আপনার ইমিউন সিস্টেমকে আস্তে আস্তে নষ্ট করে দিচ্ছে অন্য একটা রোগ ভালো করে দিতে যেয়ে। এগুলো অনেকগুলো কারণে আপনার সাধারণত এই ঘটনাগুলো ঘটে। তো এই রোগীর মায়াজমের ক্ষেত্রে আপনার সাইকোটিক মায়াজমের রোগী ছিল, কারণ অটোইমিউন ডিজিজ সাইকোসিসের প্রধান বৈশিষ্ট্য। দীর্ঘদিন ধরে চলছে 8 বছর, এটিও সাইকোসিসের বৈশিষ্ট্য। বারবার রিল্যাপস ঘটে, স্কিন সাপ্রেশনের ইতিহাস আছে, চুল পড়ে প্যাচ আকারে, এগুলো সাইকোসিসের ক্লাসিক চিহ্ন। তো এই রোগীর ক্ষেত্রে অ্যান্টিসাইকোটিক মেডিসিন ব্যবহার করতে হবে, আর এই জন্য অ্যান্টিসাইকোটিক মেডিসিন হিসেবে সবগুলো সিমটম কভার করেছে ফসফরাস। সহযোগী মায়াজম হিসেবে সোরায়ের কথা ভাবা যেতে পারে, কারণ সোরায়ের ক্ষেত্রেও ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি, স্ক্যাল্পে চুলকানি আছে, গ্যাস্ট্রাইটিস আছে, হাইপার অ্যাসিডিটি আছে, বুকে জ্বালা পোড়া রয়েছে। মনে রাখতে হবে, সোরা ছাড়া চুলকানি ও হাইপার সেন্সিভিটি আসে না। গভীর স্তরে আবার সিফিলিটিক টেন্ডেন্সি আছে, কারণ বহু বছর ধরে চলছে, হেয়ার ফলিকের ধ্বংস ঘটছে। আমরা জানি সিফিলিটিক মায়াজম একেবারে ধ্বংস ঘটিয়ে থাকে, যে কোনো ক্ষেত্রে আপনার এমনকি স্কিন ধ্বংস করে ফেলতে পারে, আপনার শরীরের কোনো একটি অর্গান ধ্বংস করে ফেলতে পারে। এগুলো সিফিলিটিক টেন্ডেন্সি। সুতরাং এখানে কি পয়েন্ট হিসেবে ফলিকল ডিস্ট্রাকশন হিসেবে সিফিলিটিক এলিমেন্টকে আমরা চুজ করতে পারি। তো যাই হোক, সবগুলো সিমটমের উপরে ভিত্তি করে আমার বস এখানে ফসফরাস দিয়েই রোগীকে একটি ভালো রেজাল্ট দিয়েছেন।
একটি কথা মনে রাখতে হবে, ক্রনিক কেজের ক্ষেত্রে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট ভেরি ইম্পর্ট্যান্ট। আর এই কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট দিতে গেলে অনেক ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থাকতে হয়, পজিটিভ রিভিউজ থাকতে হয়, থিওরিটিক্যাল এক্সপিরিয়েন্স থাকতে হয়, ইভেন রোগীর সাথে নিয়মিত কন্ট্যাক্ট করতে হয়, তবেই একজন রোগী ভালো রেজাল্ট পায়। So, dear audience, I would like to say something now. If you suffer from this disease, even if you have any chronic disease, any difficult disease, then you may talk to my boss, Dr. Supriya Sarkar, on WhatsApp or over the mobile phone or on Messenger.